শুক্রবার রাতের ব্লকবাস্টার বেঙ্গালুরুর দুর্দান্ত জয়, চেন্নাইয়ের অসহায় আত্মসমর্পণ। শুক্রবার রাতের ম্যাচটিকে ইএসপিএন ক্রিকইনফো তাদের লাইভ কমেন্টারিতে বলেছিল ব্লকবাস্টার। তবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি প্রত্যাশিত উত্তেজনা ছড়াতে পারেনি। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই ব্যাতে বলে নিষ্প্রভ ছিল। বেঙ্গালুরুর কাছে 50 রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা। বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেটে 196 রান তুলতে সক্ষম হয়। দলের ইনিংস সাজাতে সবাই কমবেশি অবদান রাখেন। সর্বোচ্চ স্কোর করেছে রজত পাতিদার 32 বলে 51 রান, তার মধ্যে 4টে 4 এবং 3টে 6। ফিল সল্ট 16 বলে 32 রান। বিরাট কোহলি 30 বলে 31 রান। দেবদূত পারিক্কাল 14 বলে 27 রান। টিম ডেভিড 8 বলে 22 রান, একটা 4, 3টে 6। জিতেশ শর্মা 6 বলে 12 রান। লিয়াম লিভিংস্টোন 9 বলে 10 রান। চেন্নাইয়ের ব্যর্থ ব্যাটিং 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। মাত্র 26 রানের মধ্যে 3টে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। ঋতুরাজ গায়কোয়াড় 4 বলে 0 রান। রাহুল ত্রিপাঠী 3 বলে 5 রান। দীপক হুদা 9 বলে 4 রান। রাচিন রবীন্দ্র একপ্রান্ত ধরে রাখলেও দ্রুত রান তুলতে পারেননি। তিনি 31 বলে 41 রান করে আউট হন। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি কিছুটা প্রতিরোধ গড়লেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ধোনি অপরাজিত 16 বলে 30 রান, 3টে 4 ও 2টো 6। জাদেজা 19 বলে 25 রান। বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিং। বেঙ্গালুরুর পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জশ হ্যাজলউড, যিনি 3টেটি উইকেট নেন। এছাড়া জশ দয়াল ও লিয়াম লিভিংস্টোন 2টো করে উইকেট নিয়েছেন। সবশেষ বেঙ্গালুরু 50 রানে জয়ী। চেন্নাইয়ের এই হার কি শুধুই বাজে পারফরমেন্স, নাকি বেঙ্গালুরুর দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্ব? আপনার মতামত কমেন্টে জানান।